আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালে ঘুম থেকে উঠে বাগানে চলে এসেছি। আর এটি আমাদের বাড়ির উঠোন। তো এখন দেখুন বাড়ির সামনেটা পুরোই ফুলের বাগান হয়ে গেছে। তো আজ 3 দিন হলো বাপের বাড়িতে এসেছি। প্রথম দিন তো আসতে আসতেই সন্ধ্যা হয়ে গেল। পরের দিনটা বাড়িতেই ছিলাম, পাড়ার সব মানুষগুলোর সঙ্গে দেখা করেছি। তো আজ 3 দিন। তো আজ ভাবছি একবার আমার মামার বাড়িতে যাব। আর আমার মামার বাড়িটা আমাদের বাড়ি থেকে একদম কাছেই, বাড়ি থেকে 10 মিনিট হাঁটলেই আমার মামার বাড়ি। তো আজ মামার বাড়িতে একটু যাব, সবার সঙ্গে দেখা করে আসব। আর বাড়িতে এখন সবাই ঘুমাচ্ছে, তো উঠবে তারপর একসঙ্গে চা খাবো। তো পরের ভিডিওগুলো দেখতে থাকুন। বিভিন্ন ধরনের পাখির ডাক এখানে শোনা যায়। আর ওদের জন্য উঠানে খাবার ছড়িয়ে দেওয়া হয়, না দেওয়া অবধি ডাকতেই থাকবে ডাকতেই থাকবে। সকালবেলা সবাই উঠে একসঙ্গে চা খেলাম। তারপর আমি এই যে মাছ ধুতে বসেছি। আর দেখুন মিনি আমার পাশে আসলো। তো আমি বললাম ওকে বসতে, কি সুন্দর বসে গেল। তো আমাদের কথা যেন ও সবই বুঝতে পারে। কি লক্ষ্মী বিড়াল ভাবুন একবার। বসো, তুমি এখানে বসো, তুমি বসো। কি ভালো বাচ্চা, বসো। কি ভালো বাচ্চা, সব মানুষের পাশে থেকে থেকে মানুষের কথা বুঝে গেছে। পাখির দল এসে খুব ডাকছিল, তাই কিছু ভাত ছড়িয়ে দিয়েছে উঠোনে। আর সব এক ঝাঁক পাখি এসে খাচ্ছে। আর বিড়ালের বাচ্চাগুলো দেখুন কি সুন্দর করে বসে বসে দেখছে। সামনে একটা বসে দেখছে, আর এদিকে ফুলের টবের পিছনে একজন বসে দেখছে। তারপর সকালের ব্রেকফাস্টে ছিল রুটি আর এই যে ডিমের ভুজিয়া, আর তার সঙ্গে ছিল চিকেন কষা। দুপুরের খাবারটা খেয়ে তারপর একটুখানি রেস্ট নিয়ে বিকেলবেলা বার হলাম আমার মামার বাড়ি। আর খুব বেশি দূরে নয়, 10 মিনিটের হাঁটা পথ। তারপর মামার বাড়িতে চলে এলাম। আর মামার বাড়িতে এসে প্রথমে আমি মামাদের ছাদে চলে যাই, কারণ আমার মামার গাছপালা বসানোর খুব শখ। আর মামার হাতের গাছগুলো এত সুন্দর হয় কি বলবো। এই যে দেখুন ছাদের ড্রাগন ফলের গাছগুলো কি সুন্দর, এতে কিন্তু প্রচুর ফল হয়। আমার মামা অনেকবার আমাকে বলেছে ড্রাগন ফল, এই যে গাছ, ড্রাগন ফলের গাছ বসানোর জন্য আমার ছাদে। তো আমার নিয়ে যাওয়া হয় না, চারা নিয়ে যাব এবার। তো দেখুন কি সুন্দর লাল লাল ফল হয়ে আছে। আর ঘরের পাশে কুল গাছ আছে, সেই কুল গাছের ডাল দেখুন ছাদের উপর এসে আছে। আর কত ছোট ছোট কুল হয়ে আছে। ঘরের সামনে থেকে এসে দেখলে প্রথমেই ছাদে এই গাছগুলোর দিকে চোখ যায়। আর কি সুন্দর দেখতে ফলগুলো, লাল লাল ফল হয়ে আছে। আর হলুদ কালারের ফলগুলোও হয়। তো আমার মামি আমার মামাতো বোনকে বলল ফল পেড়ে নিয়ে আসার জন্য। তো ওর সঙ্গে আবারও ছাদে চলে এসেছি। আর ও এখন এই ফলটা কাটবে গাছ থেকে। তো সত্যি এই ফলগুলো তো খেতে ভালো লাগে। আর সারা বছর এই ফলগুলো হয় গাছে। আত্মীয় স্বজন এলে বাড়িতে বেশ সুবিধা আছে, ফল পেড়ে যখন তখন কেটে দেওয়া যায়। তো কাটছে আস্তে আস্তে, পাতাগুলোই বেশ কাটা কাটা মতো আছে। তারপরে একটু খাওয়া দাওয়া করলাম, কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি। আর তার সঙ্গে গাছ থেকে যে ড্রাগন ফলটা পেড়ে এনেছিল দেখুন সেটা কেটে দিয়েছে। আর টাটকা ফল কেটে খাওয়ার মজাই আলাদা। তারপর আমার নানার সঙ্গে দেখা করলাম। আর আমার নানার এই 84 বছর বয়স। তো নানাকে তো পুরো ক্যামেরার সামনে দেখাতে পারবো না, তো এই যে নানার হাতটা ধরে আছি। আর আমার নানিমা তো অনেক আগেই মারা গিয়েছেন। আমার সালমানের যখন 22 দিন বয়স সবে মাত্র, তখনই আমার নানি মারা যায়। তো আসলে মনটা এত খারাপ হয়ে যায় আমার নানির জন্য। এখন অনেক সুখ আছে, কিন্তু অন্তরে সেই শান্তিটা যেন আর আসে না। তারপর আমার মামাদের পুকুর পাড়ে চলে এলাম। আর এই পুকুরটা আমার মামাদের বাড়ির কাছে, একদম বাড়ির সঙ্গেই বলা যায়।
তো এই পুকুরে প্রচুর সাঁতার কেটেছি, এই পুকুরে স্নান করতাম। আর এত সময় ধরে স্নান করতাম, মা রেগে অনেক সময় লাঠি নিয়ে চলে আসতো মারার জন্য। আর তখনই আমার নানি আর আমার মামা সবাই ছুটে আসতো আমাদের বাঁচানোর জন্য, 3 বোনকে। মা এত রেগে যেত। তো এখন তো জঙ্গল হয়ে আছে চারপাশটা, এতটাও ঝোপঝাড় ছিল না। আসলে এখন পুকুর তো তেমন আর ব্যবহার করা হয় না, এখন কলেই সব কাজ হয়। আমরা যখন ছোট ছিলাম তখন বেশিরভাগ কাজই পুকুরে হতো। মাছ ধরার জন্য আমার মামা বাড়িতে অনেক ছিপ বানিয়ে রেখেছে। আর আমার সালমান এই যে ছিপ নিয়ে চলে এলো পুকুর পাড়ে মাছ ধরার জন্য। সঙ্গে আমার 2 মামাতো বোনও এসেছে। প্রথমবার আমার সালমান ছিপ নিয়ে পুকুরে মাছ ধরতে এলো। তো প্রথমেই কিন্তু ও বেশ ভালোই পরপর মাছ ধরছিল। দেখুন কি সুন্দর মাছগুলো উঠছে। সালমান কিছুটা মাছ ধরলো, তারপরে আবার সালমানের আব্বু এসে মাছ ধরা শুরু করলো। আর দেখুন এই যে বেশিরভাগই তেলাপিয়া মাছ উঠছিল, অন্যান্য মাছও উঠছিল, তেলাপিয়া মাছটা বেশিই উঠছিল। তারপরে আমি শেষমেশ শুরু করলাম মাছ ধরা। অনেক দিন পর ছিপ হাতে নিয়েছি, তো বেশ পরপর অনেকটাই মাছ ধরলাম। আর দেখুন বেশ ভালোই মাছ উঠছে। সারা বিকেলটা আমরা ভীষণ মজা করলাম। আর এখন বাড়িতে যাব। কাল আবার মামামি নেমন্তন্ন দিয়েছে, কাল মাছ ধরা প্লাস একসঙ্গে রান্না করে খাওয়া দুটোই। আজ বিকালে এসেছি, তো কাল সকাল সকাল আসবো আবার। মামার বাড়ি থেকে বাড়ি এসে তারপর সন্ধ্যাবেলা বাড়িতেই চা খেলাম সবাই একসঙ্গে। আর এই যে আমাদের জেরি পাড়াতেই ঘুরে বেড়ায়, রাতেও খুব একটা বাড়িতে আসে না, কিন্তু আজ আবার বাড়িতে এলো। তারপরে আমার সালমান এই যে দেখুন ওর খালামণির হাতে কি সুন্দর করে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আর ডিজাইনটা কেমন হয়েছে আপনারাই বলবেন। তারপর রাতের খাওয়া দাওয়া, রাতে ছিল খিচুড়ি আর তার সঙ্গে চিকেন কষা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।